আপনি অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, যেই ভিডিওগুলোর মধ্যে অনেক ইনফ্লুয়েন্সাররা তাদের পডকাস্টের মধ্যে বিভিন্ন ধরনের হুজুরদের নিয়ে এসে জিন জাদুর চিকিৎসার বিষয়ে আলোচনা করতেছে। দেখা যাচ্ছে তাদের নামের আগে মুফতি, মাওলানা বিভিন্ন ধরনের ডিগ্রি থাকে। তো আসলে তারা যে সঠিক চিকিৎসক এটা আপনি বুঝবেন কিভাবে, বা তারা যে শরীয়তসম্মত চিকিৎসা করে এটা আপনি বুঝবেন কিভাবে? দেখা যাচ্ছে তাই সেই আলোচনার ভিতরে তারা তাবিজ তদবিরাত বা শিরকি কুফরি পদ্ধতির আলোচনা করতেছে। তো অ্যাজ এ মুসলিম হিসেবে আপনি যদি এই ধরনের শিরকি কুফরি পদ্ধতির চিকিৎসা নেন, সেক্ষেত্রে আপনার তো ইমানই চলে যাবে। তো আমাদের কোন চিকিৎসা গ্রহণ করা উচিত এবং কার কাছে চিকিৎসা নিব এটা বুঝতে হইলে আগে জানতে হবে কোনটা শরঈসম্মত চিকিৎসা আর কোনটা শিরকি কুফরি চিকিৎসা। শরঈসম্মত চিকিৎসার মধ্যে তাবিজ তদবিরাত, হাজিরাত, বাবা মায়ের নাম, কাউকে বশীকরণ করা, এই ধরনের কোনো শিরকি কুফরি পদ্ধতি পন্থা অবলম্বন করা হয় না। একমাত্র আল্লাহর কালামের মাধ্যমে আপনার জন্য আল্লাহর কাছে আল্লাহর কালাম দিয়ে আশ্রয় চাওয়া হয়, এর মাধ্যমে চিকিৎসা করা হয় এবং তিব্বে নববীর কিছু চিকিৎসা পদ্ধতি এর মধ্যে অবলম্বন করা হয়ে থাকে। এই জন্য সঠিক রাকি বা আপনি যার কাছে রুকিয়া করাবেন, যাচাই বাছাই করার পূর্বে, বা যার নামের আগে হাফেজ, মাওলানা, মুফতি যাই থাকুক, তিনি আলেম হোক অথবা গায়রে আলেম হোক, আপনি অবশ্যই জানা তিনি তার চিকিৎসা সম্পর্কে কতটুকু জ্ঞান আছে এবং সেই চিকিৎসা সম্পর্কে তিনি কতটুকু অভিজ্ঞ এবং তার পড়াশোনা কি সেই চিকিৎসা সম্পর্কে, এই জিনিসগুলো অবশ্যই জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনারা যাচাই বাছাই করে চিকিৎসা নেবেন।